লেখছে, মাগো একটা কথা শোনো, স্বর্গ হতে অর্গণিতে দেবতা আসিবে কোন, সে দেবতার বর পেয়ে তারা সবে উঠবে জাগি। তাই আজ তোর সন্তান খুঁজে না সন্ধান, দাঁড়ে দাঁড়ে খাই ভিক মাগি। ভাবিতে ভাবিতে ব্যথিত হৃদয়ে স্বপ্নে রয়েছি চাপি। এই কথাটি আপনারা এই লাইনটি শুনেছেন। তো মাগো একটি কথা শুনে যে কথাটি বলেছেন, সে কথাটি হলো, দেশকে মা বলেছেন এবং দেশের সকল নারীকেই মা বলেছেন। সংগ্রামটি করতে হবে পুরুষের, সংগ্রামটি করতে হবে শিক্ষকের, সংগ্রামটি করতে হবে সবাইকে নিয়ে। তাই গতকালকে আপনারা দুর্নীতি নিরোধ বিধান কাব্যটি আবৃত্তি শুনেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার ইচ্ছা যে ৬৮,০০০ গ্রামের মানুষ এই শুনুক, এবং যদি একটি সিস্টেম হয়, কেননা এটা সম্ভব, অসম্ভব কিছু নয়। কোনো আনসারের দ্বারা যদি এই ঘটনা ঘটতে পারে, যে ৬৮,০০০ গ্রামই আনসার আছে, এই আনসারের কাছে যদি আমার একটা আনসারের কাছে যদি পৌঁছায়, সবাইকে দিতে পারবে, তাদের একটু সময় দরকার এবং গুরুত্ব দেওয়া দরকার, আর কিছুই নয়। দুর্নীতি নিরোধ তরে আমাদের কাজ করতে হলে শিক্ষকদের দায়িত্ব এবং একটি বাহিনীর দায়িত্ব। সে বাহিনীটি আনসার বাহিনীও হতে পারে। ভাগ্যক্রমে আমিও একজন আনসার সার্টিফিকেটগুলো আপনাদের পুনর্বার দেখাই। তো এবার এটি আনসারের সার্টিফিকেটটি আমি বড় করে করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আনসারের সার্টিফিকেটগুলো আমার নিচে, দাদার ছবিটার নিচে। তো আনসার বাহিনী হিসাবে আমি কাজ করেছি, ২০০১-এর নির্বাচন করেছি এবং বেশ কয়েকটা মেম্বার চেয়ারম্যানের নির্বাচনও আমার দ্বারা হয়েছে। এরপরে আমি চাকরিতে চলে যাই ঢাকা। তো আপনারা যারা আনসার আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা এই লাইনটি আবার দৌড়াবো যে, স্বর্গ হতে অর্গণিতে দেবতা আসিবে কোন। স্বর্গ হতে কোনো দেবতা বা সৃষ্টিকর্তা আসবে না কখনোই, আমরা যদি নিজেরা যদি না তৈরি করি, দেশকে দুর্নীতিমুক্ত না করে রাখি। আমরা যেমন কথাটির অর্থটি এরকম হবে, আমাদের পক্ষ থেকে কোনো কিছু দেওয়ার নাই, আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে সব কিছু পেয়েছি, জ্ঞান, বুদ্ধি, শ্রম সব কিছু পেয়েছি। এখন শুধু কাজে লাগানোর জন্য এবং সিস্টেমটিকে ডেভেলপ করা এবং ধরে রাখার জন্য যেটা করতে হবে, সেটা একটা স্লো চলছে। কিন্তু দুর্নীতিমুক্ত হয়ে যখন ভালো করে করা হবে, তখন উন্নত দেশের সাথে তুলনা হবে এবং সবার জন্য শ্রম তৈরি হয়ে যাবে। দুর্নীতিমুক্ত দেশ হলে সবাই তার কাজটিকে, সম্পদটিকে এত গুরুত্ব দিবে না, দিবে শুধু কাজের, তার শ্রম ব্যবহার করবে তার সমাজের উন্নয়নে, সবার উন্নয়নে। তাই ধন্যবাদ সবাইকে, এবং আমি পরবর্তী ভিডিও তৈরি করব আপনাদের দুর্নীতি নিরোধ বিধান কাব্য থেকে কেমন আপনি কি বুঝতেছেন সে ব্যাপারে আমাকে যদি একটু কমেন্টস করেন। বিশেষ করে সাংবাদিকদেরকে বলবো, কেননা সাংবাদিক সচেতনতার কথা বলে, সচেতন করে, ধরে দেয় এবং তাদের চোখে পড়ে। তাই আমি বিভিন্ন সাংবাদিক মহলেও আমি প্রশ্ন করলাম, পেশ করলাম, এবং আপনারাই ভাইরাল করতে পারেন আমার এই কাজটি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার দাদা মোতালিম মাস্টারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।
সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জানলাম মোতালি